হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছো আর আমরাও অনেক ভালো আছি। তো আজকে ঘুম থেকে উঠেই প্রচণ্ড চাপে ছিলাম, কেননা 10টার সময় আমাদেরকে বেরোতে হতো। সেই জন্য সকাল থেকে উঠে রান্না বান্না, তারপর কাপড় কাচা সেগুলো করে নিলাম। রান্নাটা সেভাবে করিনি, শুধু ভাতটা বসিয়ে রেখেছি, বোন বাকিটা করে নেবে বলে। তো 10টার মধ্যে এই যে রেডি হয়ে বেরিয়ে পড়লাম। তো চলো, আজ যেখানে যাব সেখানে আমার কাছে নতুন না লাগলেও তোমাদের কাছে নতুনই লাগবে, কেননা এর আগে আমার ভিডিওতে কখনোই দেখায়নি সে জায়গাটা। তো চলো, যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি। এই যে আমাদের মিহিদাপুরের রাস্তায় চলে এলাম শ্রীনিকেতনে। তো রাস্তায় এত জ্যাম, তার মধ্যেও আমি একটু একটু করে ভিডিওটা তুলে নিয়েছি তোমাদের কাছে, তোমাদেরকে দেখাবো বলে যে আজ কোথায় গেছিলাম। তো আমি, আমার ছেলে, আমার বর 3জন মিলে চললাম, প্রায় চলেই এলাম। তোমাদেরকে একটু একটু করে জাস্ট শেয়ার করলাম, পুরোটা তুলিনি। পুরোটা তুললে অনেকটা বড় হয়ে যেত, সেই জন্য 3 মিনিটের একটা ভিডিও ছোটো মতো করলাম। তো এই যে সামনে চলে এসেছি, সামনের যে বিল্ডিংটা দেখতে পাচ্ছ ওখানটায় আমরা যাচ্ছি। যারা বোলপুরে থাকো বা বোলপুরের আশেপাশে যারা আমার ফ্রেন্ড লিস্টে আছো, তারা অবশ্যই দেখে বুঝতে পারবে যে এটা কোথায় চলে এলাম আমরা। তো চলো, একদম ঢুকেই তোমাদেরকে বলছি যে কোথায় এলাম। এই যে চলে এলাম আমার মেয়ের কাছে। আমার মেয়ে এখানে পড়ে স্কুলে, জামমনি শিশু নিকেতন। তো এটা নতুন বিল্ডিং, পুরাতন বিল্ডিংটা একটু আগে। তো ওখানে পড়তো, এখন ক্লাস 1-এ ওদেরকে এখানে শিফট করিয়েছে। তো আজকে ছিল ওদের একটা হেলথ চেক আপ, ফাইলোরিয়া বলে একটা রোগ সংক্রান্ত। তো ওটারই চেক আপ ছিল। তো ওটা করিয়ে চলে এলো পিটি ক্লাসটা করিয়ে বললাম যে চলো তাহলে বাড়ি চলে যাই। কিন্তু ছেলে তো আসতেই চাইছিল না, বলছে মা দিদির কাছে আর একটু থাকবো। তো সেই জন্য দিদিটাকেও নিয়ে চলে এলাম। বললাম আজকে যেহেতু শুক্রবার, জুম্মার দিন, তাই আব্বু নামাজ পড়তে যাবে। বললাম তাহলে আজকে আর আসতে হবে না নিতে, তো চলো চলে যাই। তো সেই মতো মেয়েকে নিয়ে এই যে বাড়ি চলে এলাম। তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানাবে।